বছরই ওর কাছে পড়তে বসবি না, বলিনি তোকে? লাগ 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 লাগুক লাগুক, আরো বাবার লাগুক। আমি না একদিন মিছরিকে বললাম যে মিছরি সবসময় এই ফোন, SMS, আড্ডা, ছেলেদের সাথে হাসাহাসি, এগুলো কি ভালো কথা বলো? লোকে দেখলেও তো খারাপ বলবে, তাই না? এই হচ্ছে মোদ্দা ঘটনা। মামু, এই তো মিছরি এসে গেছে। এ কি, তুমি হাঁপাচ্ছ কেন? বসো বসো বসো। আমি প্রথমে আলাপ করিয়ে দিই। এ হচ্ছে বলরাম। রঞ্জার ব্যাপারে সমস্ত খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমি ওকেই দিয়েছি। সুধাময় বাবুকে আমি আর আটকে রাখিনি, কারণ সে একটা প্রজেক্টের কাজে ব্যস্ত আছে, তাই। তো আর বলরাম, তোমাকে আলাপ করে দিয়ে হচ্ছে মিছরি, আমার ভাগ্নি। ও আচ্ছা, নমস্কার স্যার। এই তো হরে এসে গেছে। তুমি আমাকে একটা চা খাওয়াবে। আর তুমি কি খাবে? আমি ব্ল্যাক কফি চিনি ছাড়া। একটা ব্ল্যাক কফি চিনি ছাড়া, একটা চা, আর মিষ্টির জন্য একটা সফট ড্রিঙ্ক। আচ্ছা স্যার। হ্যাঁ বলরাম, তুমি আমাকে যে কথাগুলো বলছিলে সেই রঞ্জা সম্পর্কে, সেটা মিছরিকে একটু বলো। ম্যাডাম, আমি খোঁজ খবর নিয়েছি। ওই রঞ্জা মেয়েটা তো ডেঞ্জারাস। খুব ছোটবেলায় ও বাড়ির অমতে পালিয়ে গিয়ে একটা ছেলেকে বিয়ে করে। সেই ছেলেটা একটা ক্রিমিনাল দলের হয়ে কাজ করত। এই রঞ্জা মেয়েটিও ধীরে ধীরে ওই ক্রিমিনাল গ্যাংয়ে জড়িয়ে পড়ে। বলরাম বাবু, এক মিনিট। আচ্ছা, আমার একটা কনফিউশন আছে, সেটা আমি ক্লিয়ার আউট করতে চাই। আচ্ছা, ওই ছেলেটার নাম কি অমিত? না না ম্যাডাম, আপনার মতো নাকি অনেকেই এরকম ধন্দে পড়েছে। কারণ রঞ্জা খুব চতুর মেয়ে। ও খুব ভালো করেই জানে কার্যোদ্ধার করার জন্য কাকে, কখন, কিভাবে ব্যবহার করতে হবে। আর সে কারণে কোনো খারাপ কাজ করার আগেও দুবার ভাবে না। দাঁড়াও দাঁড়াও বলরাম, আমি একটু মিছরিকে বুঝিয়ে বলি। বুঝলে মিছরি, রঞ্জা যে ছেলেটিকে বিয়ে করেছিল সেই ছেলেটির নাম হচ্ছে সূর্য। যে বাঙালি ছেলে, দেখতে শুনতে বেশ ভালো, এবং সম্ভবত সেই কারণেই বোধহয় রঞ্জা ওর প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিল। এই ছেলেটি খুব অল্প বয়সে ড্রাগের নেশা ধরে এবং তারপরেই নানান রকম অসামাজিক কাজকর্মে জড়িয়ে পড়ে। হ্যাঁ দাদা, এখানে দাঁড়ান। तू हमेशा लेट क्यों करती है? আরে সবকো ম্যানেজ করনা পড়তা है। ও বাড়ি থেকে বেরোনো কত ঝকমারি সেটা তো জানিস না, কি করে বুঝবি? চল। চন্দননগরে এই গ্যাংটা কলেজ, ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাজে লাগিয়ে অনেক রকম বেআইনি কাজকর্ম করেছে এবং এখনো শহরের বিভিন্ন জায়গায় করে চলেছে। এটা যে কতখানি ফেরোসাস ভাবতেও পারবেন না। এখন তো এরা নিজেদের টার্গেট ফুলফিল করার জন্য টাকার বিনিময়ে বাচ্চাদেরকে কাজে লাগাচ্ছে। বাচ্চা? চকলেট? কি ভাবছো মিছরি? হ্যাঁ না মামু, মানে রঞ্জার সম্পর্কে যা যা শুনলাম, মানে আমি তো বিশ্বাসই করতে পারছি না। রঞ্জা সম্পর্কে তোমার ধারণাটা আমূল পাল্টে গেল, তাই না? মামু, রঞ্জা? তুমি কি ভেবেছিলে রঞ্জা একটা খুবই সাধারণ মেয়ে, যে কিছু ঘরোয়া পলিটিক্স আর নোংরামি করবে আর তোমরা তাকে উচিত শাস্তি দেবে? মামু, আমার ভীষণ ভয় লাগছে। আমি মিছরি, ইউ ডোন্ট নো হোয়াট ইউ আর হেডিং ফর। না না, আমি আজকে বাড়িতে গিয়ে সবার সামনে রঞ্জার আসল রূপটা ফাঁস করে দেব। আমার আর দেরি করাটা ঠিক হবে না। অত এক্সাইটেড হয়েও না মিছরি। ও বাড়িতে তোমার যা পজিশন, তুমি কি ভাবছো যে প্রমাণ ছাড়া তোমার কথা ও বাড়িতে কেউ বিশ্বাস করবে? প্রমাণ? ইয়েস, প্রমাণ। তুমি রঞ্জার বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আনবে আর ও চুপচাপ সেটা মেনে নেবে? ও প্রোটেস্ট করবে না, উল্টে ও কিন্তু তোমাকেই এটা ফলস পজিশনে ফেলে দেবে।
এখন কি কি করব? ওইভাবে আমাদের পরিবারটাকে বিপদের মুখে ফেলবে আর আমি সব কিছু জেনে শুনে চুপ করে থাকবো? ম্যাডাম একটা কথা বলি, আপনারা বড়রা হয়তো কোনোভাবে অ্যালার্ট থেকে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারবেন, কিন্তু যদি বাড়িতে কোনো বাচ্চা থাকে তাহলে প্লিজ একটু সামনে রাখবেন, কারণ ওদের ট্র্যাপে ফেলা তো খুব সহজ হয়। চকলেট দিলে কখনো না করতে নেই, বুঝলি? আমি দিলেও নিবি, ওই আঙ্কেলটা দিলেও নিবি, কেমন? মিছরি, কি ভাবছো? কটা বাজে? 1:45। কুবলুর স্কুল ছুটি 1:10। আমি আসছি, হ্যাঁ আমি আসছি। কোথায় যাচ্ছ? মিছরি, আর মিছরি শোনো। ভালো লাগছে চকলেট খেতে? তুমি কি আমার জন্য রোজই চকলেট আনবে? দেখো, রোজই চকলেট তোমার জন্য তুমি যদি চাও আনতে পারি, কিন্তু সব থেকে ভালো হয় যদি তুমি আমার সঙ্গে চলো। তোমার সঙ্গে? হ্যাঁ, আমার তো একটা চকলেটের ফ্যাক্টরি আছে, সেখানে অনেক রকমের চকলেট তৈরি হয়। তোমার যেগুলো যেগুলো পছন্দ সেগুলো নেবে। চকলেটের ফ্যাক্টরি? হ্যাঁ, চকলেটের ফ্যাক্টরি। ওইখানে কি শুধু চকলেট তৈরি হয়েই চলে? তৈরি হয়েই চলে। তোমার যেগুলো যেগুলো পছন্দ তুমি সেগুলো নেবে, নিয়ে তুমি যদি চাও তোমাকে আমি এখানে ড্রপ করে দিতে পারি, কিংবা তোমার বাড়িতে। আমার সঙ্গে গাড়ি আছে। ভাবছি যাব। ইয়েস, অর্ধেক কাজ তো হয়েই গেল, এবার শুধু। আচ্ছা যাব। চলো। দাদা দাদা একটু তাড়াতাড়ি চলুন না দাদা। আচ্ছা দাদা, কোনো শর্টকাট নেই? এভাবে এভাবে তো আমাদের সবকটা সিগন্যালে দাঁড়াতে হবে, সব জায়গায় জ্যাম হবে, কোনো শর্টকাট নেই। আমরা কি করে পৌঁছাবো বলুন তো? কি করবো দিদি? আপনি তাড়াতাড়ি চলুন। রঞ্জার সঙ্গে স্বাভাবিক সম্পর্কটুকুও থাকবে না। রঞ্জা যদি গুবলুর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আমি ওকে ছেড়ে কথা বলবো না। বলরাম, তুমি যে এইটুকু সময়ের মধ্যে এত এফিশিয়েন্টলি কাজটা আমাকে করে দিলে তার জন্যে থ্যাংক ইউ। বলরাম, তোমাকে আরো একটা কাজ করতে হবে। বলুন না স্যার। ওই রঞ্জার সঙ্গে যে ছেলেটির বিয়ে হয়েছিল, কি যেন নাম? সূর্য স্যার। রাইট। ওই ছেলেটির সম্পর্কে সমস্ত ইনফরমেশন আমার চাই, ওর হিস্ট্রি আমাকে জোগাড় করে দিতে হবে। পেয়ে যাবেন স্যার। কতদিন সময় লাগবে? আমি আজ থেকেই কাজ শুরু করে দিচ্ছি। ফাইন, যত তাড়াতাড়ি সম্ভব ইনফরমেশনগুলো আমার দরকার, কারণ আমি বেশ বুঝতে পারছি একটা বড় সড় বিপদ আসতে চলেছে। আমরা অলরেডি দেরি করে ফেলেছি, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। দাদা একটু হর্ন দিন না সামনে। দিদি, রাস্তা পুরো জ্যাম। আপনি কি ঘোরাতে পারবেন না গাড়ি? কি করে পিছাবো? পিছনেও তো গাড়ি। দাদা আমি কি করবো এখন? আচ্ছা আপনার কত হয়েছে? 100 টাকা। আর সাইড করে রাখুন, আমি নেমে যাব। দাদা 1 মিনিট শুনুন না। বলুন ম্যাডাম। দাদা ক্লাস 1 এর ছুটি হয়ে গেছে? হ্যাঁ,
সব ক্লাসের ছুটি হয়ে গেছে ম্যাডাম। কতক্ষণ আগে? অনেকক্ষণ আগে। ও আর স্কুলের গাড়ি সব বেরিয়ে গেছে? হ্যাঁ ম্যাডাম। হে ভগবান, এখন আমি কি করব? ফুলদি কি বাড়ি নিয়ে গেছে ওকে? না না না, বাড়িতে একটা ফোন করে দেখি। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যালো লাবু। হ্যাঁ, কেন? বলছি বলছি গুবলু বাড়িতে ফিরেছে? বাবা, এইসব আবার কি না কেন? তুমি জানতে চাইছো কেন? আরে বাবা বলো না ফিরেছে কিনা। ফুলদি গুবলুকে নিয়ে ফেরেনি। এই বলো তো, তুমি এসব জানতে চাইছো কেন? আবার কোনো গন্ডগোল পাকাবার চেষ্টা করছো না তো? না না ঠিক আছে, তুমি রাখো, আমি রাখছি। না না না, রঞ্জা আমাদের বাড়ির এত বড় ক্ষতি করতে পারে না, কিছুতেই না। আসছি। এই যে এরকম অসভ্যের মতন বেল বাজাচ্ছিলে কেন? আমি তো বলছি আমি আসছি, তুমি শুনতে পাওনি? গুবলু কি হলো? কোথায় যাচ্ছ? দাঁড়াও। লাবু সরো। ঠেলে ফেলে দিয়ে তুমি যাচ্ছ কোথায়? বলবে তো মিছরি। গুবলু গুবলু কোথায়? তখন থেকে গুবলু কোথায় গুবলু কোথায় করে যাচ্ছ? আরে এক এক দিন কি তোমার এক একটা ইস্যু চাই নাকি পাগলামি করার জন্য? গুবলুকে কি দরকার? ফুলদি ওকে নিয়ে এখনো ফেরেনি। ফেরেনি? রঞ্জা রঞ্জা কোথায়? রঞ্জাদি কোথায় আমি কি করে জানবো? হয়তো হয়তো কোথাও গেছে। এই তুমি আমাকে কি পেয়েছো? সিকিউরিটি গার্ড? এই দরজার সামনে খাতা নিয়ে বসে থাকবো, কে কখন আসছে কে কখন যাচ্ছে সেইটার হিসেব রাখবো নাকি? আমি জানতাম এরকমই কিছু একটা হবে। বর্দিমা কোথায়? বর্দিমা 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 বর্দিমা। কি রে মিছরি, কি হলো? ওরকম হাঁপাচ্ছিস কেন তুই? বর্দিমা বর্দিমা সর্বনাশ হয়ে গেছে। বর্দিমা তুমি কিছু একটা করো। কি হয়েছে বল, আমি তো কিছু বুঝতে পারছি না। আর আগে শান্ত হয়ে বস তুই। না 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 বর্দিমা, এখন বসার সময় নয়। আমি জানি ওই রঞ্জা মেয়েটা ডেঞ্জারাস একটা মেয়ে। আমি খবর পেয়েছি বর্দিমা, ও আমাদের গুবলুকে ধরে নিয়ে গেছে, কিডন্যাপ করেছে আমাদের গুবলুকে। কি বলছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? না না না, প্লিজ প্লিজ আমার কথা তোমরা বিশ্বাস করো। সেই জন্যই তো ফুলদি এখনো গুবলুকে নিয়ে ফেরেনি। আমি স্কুল থেকেই আসছি বর্দিমা। আমি ফুলদিকে অনেকবার ফোনে ট্রাই করেছি, কিন্তু ফুলদি ফোন ধরেনি। মিছরি মিথ্যে কথা বলবে না। রঞ্জা সব কি করছে? ও আমার ক্ষতি করলো, আমি তাও মেনে নিতে পারি ভয় পেয়ে। কিন্তু গুবলু কি করেছে? ও গুবলুকে কেন? বর্দিমা ইনুকে একটা ফোন করো না, এক্ষুনি ফোন করো একটা। সেজদি, তুই ওর কথায় নাচছিস? তুই ওকে চিনিস না? ওর কোনো কথা সোজাভাবে নিবি না। ওর এর পেছনে কোনো প্ল্যান আছে রে। লাবু তুমি কেন এরকম করছো? প্লিজ আমার কথা ভেবে আর সময় নষ্ট করো না তুমি। আমি তোমার কাছে হাত জোড় করছি। চুপ করো। বাবু, অযথা কথা না বাড়িয়ে যেটা বলা হচ্ছে সেটা কর। ইনুকে একটা ফোন কর এক্ষুনি। বর্দিমা যা। দিমা ইনু, ফুলদি গুবলু কোথায়? ওকে স্কুলের গাড়ি দিয়ে যায়নি না? আমি জানতাম এরকম হবে বর্দিমা। ভগবান এখন কি হবে বলো তো? আমি তোমাকে বলেছিলাম, কিন্তু তোমরা কেউ আমার কথায় গুরুত্ব দিচ্ছিলে না, কেউ না। মামি আমি এখানে। গুবলু তুই কোথায় গেছিলিস? বর্দিমা কোথায় গেছিলিস তুই? বল বর্দিমা। তুমি তো আমাকে সারাক্ষণ বলো যে ওকে মারবি না। আমি কি করব বলো তো বর্দিমা? আমি তো আর পারছি না। আমি কি করব? আমি পাগল হয়ে যাচ্ছি এবার। বর্দিমা তুমি তো দেখো, বলো যে আমি সারাদিন কিভাবে পরিশ্রম করি। তোমার দম ফেলার টাইম থাকে না। আর ও
ও যদি এভাবে বদমাইশি করে, একটু আমার কথা না বোঝে, আমি কি করব বর্দিমা? কি হয়েছে ইনু, সেটা বলবি তো? আর কি হয়েছে? আজকে স্কুলে ওর কোন বন্ধুর জন্মদিন ছিল, সে ওকে চকলেট দিয়েছে। চকলেট খেয়েছে আর সারা গায়ে মেখেছে। দেখো না, দেখো সারা গায়ে কিভাবে চকলেট মেখেছে। আমি ওর কত কমপ্লেন্ট নেব আমাকে বলতে পারো? স্কুলের মিস আমাকে বলছে, আমি কাকে কি বলবো বলুন? আপনার ছেলে তো বদমাইশি করছে, সেটা আমি নিজে চোখে দেখছি। ও চকলেট খাচ্ছে আর সবার গায়ে মাখিয়ে মাখিয়ে বেড়াচ্ছে। বর্দিমা, আমি তো নিজে দেখছি। বর্দিমা, আমি সেদিনকে স্কুলে ওর ছুটির পরে খাতাগুলো সময়ের সাথে বসে মেলাচ্ছি। ওকে বলছি আমার পাশে বস, কিচ্ছু তো লেখেনি, কিচ্ছু লেখেনি। ওকে বলছি বস আমার পাশে, না, সে সারা মাঠ ঘুরে বেড়াচ্ছে, বসছেই না। ওই তো সেদিনই আমার চোখের সামনে জিসার ছেলেটাকে তুম করে ঠেলে ফেলে দিল। কি বলবে বলো? জিসা আমাকে এসে 14টা কথা শুনিয়ে গেল, জানো? আমার সম্মান কোথায় থাকে বর্দিমা, বলো তো? ঠিক আছে ইনু, বাচ্চারা ওরকম একটু আধটু। বর্দিমা, এটা একটু আধটু? এইটা বাচ্চা? তুমি বলো তো, এই যে চকলেটের দাগগুলো লাগিয়েছে, এইগুলো কে ধোবে? কে তুলবে এই দাগগুলো? আমাকে তো তুলতে হবে। এই দাগ ওঠে? তোকে কাচতে হবে না, আমি কেচে দেবো, হলো তো? যা ভয় পাইয়ে দিয়েছিলি, রাধা মাধবকে সন্দেশ এনে পুজো দেব মানত করেছি মনে মনে। কি ব্যাপার বর্দিমা? হ্যাঁ, তোমরা কিরকম থমথমে মুখে দাঁড়িয়ে রয়েছো? আমি ঢুকেই দেখলাম ওভাবে কি সব আলোচনা করছো। কিছুতে ভয় পেয়েছো তোমরা? কিসে ভয় পেয়েছি আমরা সেটা তুই মহারানীকেই জিজ্ঞেস কর। বাড়ির সবাইকে কি বলে টেনশন দিয়েছে জানিস? রঞ্জাদি নাকি গুবলুকে কিডন্যাপ করেছে। কি? আমি গুবলুকে কিডন্যাপ করেছি? মিছরি এত বড় অপবাদটা আমাকে দিতে পারলো? মিছরি, আমি তো কখনো উপকার ছাড়া তোমার অপকার করিনি মিছরি। তুমি কেন এরকম আমার নামে বদনাম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো আমি তো বুঝতে পারছি না। আমি তো সব সময় চেষ্টা করেছি যাতে তুমি এই বাড়ির সকলের চোখে ভালো থাকতে পারো, যাতে তোমার সংসারটা না ভাঙে। তাহলে কেন তুমি এরকম করছো? একদম কান্নাকাটি করে না নাটক করার চেষ্টা করবে না। তুমি কি ভাবছো? হ্যাঁ, এসব বলে তুমি পার পেয়ে যাবে, তাই না? তুমি কেমন মেয়ে আমার খুব ভালো করে জানা হয়ে গেছে কিন্তু রঞ্জা। আর আমি তোমাকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছি, তাই না? তোমরা কেউ এই মেয়েটার কথা বিশ্বাস করবে না। মেয়েটা একটা খারাপ মেয়ে। মিছরি কি রঞ্জার সম্পর্কে সব জেনে গেছে? কেন এই বোকামিটা করছে? সবার সামনে কেন রঞ্জাকে অপদস্থ করছে ও? রঞ্জা ঠিক মিছরিকে সবার সামনে অপরাধী প্রমাণ করে দেবে। তুমি গুবলুকে কিডন্যাপ করতে চাওনি, তাই না? ফুলদি, আমি জানি অন্য সময় তুমি আমাকে ছোট করার জন্য অনেক আজে বাজে কথা বলো সবার সামনে, কিন্তু আজ তো গুবলুর একটা বড় ক্ষতি হয়ে যেতে পারতো। বলো, তুমি নিশ্চয়ই তোমার ছেলের ব্যাপার মিথ্যে কথা বলবে না, বাজে কথা বলবে না। ফুলদি প্লিজ তুমি চুপ করে থাকো না। বলো ফুলদি, বলো। মিছরি, হ্যাঁ, আজকে আমার গুবলুকে আনতে যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ আমি ব্লাউজ বানাতে দিতে গিয়েছিলাম। কিন্তু তারপরে তো আমি গিয়ে যেখানে গুবলু রোজ দাঁড়িয়ে থাকে স্কুল বাস থেকে নেমে, সেখানেই দাঁড়িয়েছিল। গুবলু, তুই সত্যি করে বল তো, তুই স্কুল বাস করে এসেছিস? বল না সত্যি করে। হ্যাঁ মামি, আমি সত্যি বলছি, আমি বাসে করেই এসেছি। কি বলছিস তুই? মিছরি, আমার নামে অপবাদ দেওয়ার জন্য কি এখন তুমি বাচ্চাটাকেও মিথ্যেবাদী সাজাবে? রঞ্জা, ইনুদি, তুমি গুবলুকে নিয়ে যাও। সোনা, তুমি মায়ের সাথে যাও।
ওর জামা কাপড়গুলো ছাড়িয়ে দাও, যাও। বর্দিমা, এটা খুব সত্যি যে তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, কিন্তু কোনো একটা কারণে মিছরি আমাকে সহ্যও করতে পারে না। এই এই চল জামা ছাবি, চল চল। ওদের সঙ্গে তুমি কোথায় যাচ্ছ? লাবু, লাবু তুমি সরো, আমার গুগলুর সঙ্গে অনেক কথা বলার আছে। মিছরি, আমি তো তোমাকে আমার খুব ভালো বন্ধু ভেবেছিলাম, তাহলে তুমি আমার গায়ে এতখানি কাদা কেন ছেটালে বলো? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ বলো তো? সারা জীবন তো আমাকে এই অপবাদটা বয়ে বেড়াতে হবে। আমার শরীরটা হয়তো চিতাতে দাউ দাউ করে জ্বলবে, কিন্তু এই কলঙ্কটা তো আমাকে বইতে হবে বলো। একদম চুপ। তোমার এই মুখোশ না আমার সামনে খুলে গেছে, আর কিছুদিন বাদেই তোমার এই ভালো মানুষের মুখোশটা আমি সবার সামনে খুলে দেব।